মক্কায় নাকি দোয়া কবুল হয়। হুজুর, 11 বছর পরে হারানো সন্তানকে মা ফিরে পেয়েছে অলৌকিকভাবে, এই বিষয়টাও কি অলৌকিকভাবেই হলো? আর মক্কায় যারা উমরায় গিয়েছেন, উমরায় গেলে হজ্জে গেলে নাকি দোয়া কবুল হয়, তো এটা দোয়া কবুলের একটি বাস্তব নমুনা কি না? আচ্ছা, সম্ভবত উনি সোশ্যাল মাধ্যম থেকে প্রশ্নটি করেছেন। সিরিয়ার এক মা তার সন্তানকে গৃহযুদ্ধের সময় হারিয়ে ফেলেছিলেন। 11 বছর উনি এই সন্তানকে খুঁজেছেন। ছোট্ট বাচ্চা ছিল তো, বিভিন্ন হাত বদল হয়ে আরেকজনের কাছে এই সন্তান চলে গিয়েছে। 11 বছর পরে এই বাচ্চাকে এই মা খুঁজে পেয়েছেন এবার হজ্জে গিয়ে, এই রমজানে, 4-5 দিন আগের ঘটনা। সম্ভবত সেখান থেকে তিনি এই প্রশ্নটি করেছেন। অলৌকিক অবশ্যই, কারণ 11টা বছর যে মা তার সন্তানকে খুঁজেছেন, ছোট্ট বাচ্চা হারিয়ে ফেলেছিলেন ছোটোবেলায়, বিভিন্ন ওয়েবসাইটে ছবি দেওয়া হয়েছে, খুঁজে পান নাই। সিরিয়াতে প্রচার চালিয়েছেন, খুঁজে পান নাই। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে ছবি প্রকাশ করেছেন, খুঁজে পান নাই। কিন্তু বাইতুল্লাহ যখন হজ্জে গিয়ে উমরায় গিয়েছেন এই 4-5 দিন আগে, মোট কথা হচ্ছে ওই আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে ছবিগুলো শেয়ার করা হয়েছে, বাচ্চাটা হাত বদল হতে হতে যেই ঘরে বা যেই পরিবারের কাছে গিয়েছে তারাও কিন্তু এই ছবি শেয়ার করে করে তার মাকে খুঁজতেছিল, তার পরিবারকে খুঁজতেছিল। তো এতদিন 11টা বছর সিরিয়ায় থাকলো, সন্ধান পেল না। এতদিন এ অঞ্চলে থাকলো, সন্ধান পেল না। এবার উমরায় যে কেন সন্ধান পাইল? আসলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, এটাই বাস্তব। এবং অলৌকিকভাবে ওই ওয়েবসাইট এবং এই মায়ের ওয়েবসাইট যেখানে ছবিগুলো প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই বাচ্চাটাকে তারা ফিরে পেল 11 বছর পরে। এটা বাস্তব। বাইতুল্লাহ বা কাবার যে চত্বরটা, কাবার এমন কিছু অংশ আছে যে অংশগুলোতে দোয়া করার পরে সন্দেহ করাও নিষেধ যে এই দোয়াটা কবুল হচ্ছে কিনা। কোন কোন জায়গা? এই যে বারবার অনেকে উমরায় যায়, কেন যায়? অনেকে বলে যে গরিব মানুষকে টাকা দিয়ে দিলেই তো পারে। আরে বাইতুল্লাহ দেখার যে কি স্বাদ, এটা ধরা, এটা ধরে কান্নাকাটি করা, এটা যতক্ষণ আপনি না ধরবেন, না ছুবেন, যতক্ষণ ওখানে তওয়াফ করে কান্নাকাটি না করবেন, ততক্ষণ আপনি বুঝবেন না। বাইতুল্লাহর 1 নাম্বার জায়গা মাকামে ইব্রাহিম, যেটা কাবার দরওয়াজার ঠিক কোনাকুনিতে অবস্থিত, যেখানে ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের পায়ের ছাপ রয়েছে। মাকামে ইব্রাহিমের এই স্থানটায় যদি কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া 100% কবুল করবেন, যদি ডাকার মতো ডাকতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও। সূরা বাকারার 125 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এখানে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 2 নম্বর আসেন মিজাবে রহমত। মিজাবে রহমত কোনটা? ওই যে কাবার ছাদ থেকে পানি যে নিচে পড়ে, পানি, মিজাবে রহমত আপনারা চিনেন হয়তোবা। এই যে যেখান থেকে কাবার ছাদের পানি পড়ে, এই মিজাবে রহমতের নিচে যদি কেউ দোয়া করে, হাতিমে কাবার ওপরে অবস্থিত এই স্থান দিয়ে পবিত্র কাবা শরীফের ছাদের পানি পড়ে, এখানে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। কাবার অভ্যন্তরে, কাবার ভেতরে খালি স্পেস, সাধারণ মানুষের এখানে ঢোকাটা সম্ভব হয় না, কিন্তু যারা রাষ্ট্রনায়ক, যারা জ্ঞানীগুণী, আলেম, বড় বড় স্কলার, তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়। কাবার ভিতরে আপনি ঢুকতে পারতেছেন না, কিন্তু হাতেমের ভিতরে তো আপনি ঢুকতে পারছেন। এই যে হাতেমের গোল চত্বর, এই জায়গাটায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তারপর আসেন হজরে আসওয়াদ, বেহেশতি পাথর আসওয়াদ। হাদিসের তথ্য মতে এই পাথরটি ছিল দুধ কিংবা বরফের চাইতেও সাদা। মানুষের পাপ গ্রহণে এটি এখন কালোতে পরিণত হয়েছে। এই হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া অথবা যখন আপনি চুম্বন করছেন, তখন যদি আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তারপর আসেন মুলতাজেম। মুলতাজেম কি? মুলতাজেম হচ্ছে কাবা শরীফের দেয়ালের ছোট্ট একটি অংশের নাম, যা হাজরে আসওয়াদ ও কাবার দরওয়াজার মাঝখানে অবস্থিত। এই মুলতাজেমের এখানে দাঁড়ায়া যদি আপনি কোনো দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেন। হাতিমে কাবা বা হিজরে ইসমাইল, কাবা শরীফ